বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ জ্যামে গরমে পুরা শরীর আমার ভিতরে ভিজে গেছে। আসলে এটা গাবতলী মাত্র পার হলাম, এই একটু ফাঁকা দেখে তারপরে ক্যামেরা অন করলাম। পুরা রোড আজকে জ্যাম, খুবই জ্যাম ছিল। আমি কালসি হয়ে ঢুকছি, খুবই জ্যাম ছিল, পুরা শরীর ভিজে গেছে। মাত্র একটু শরীরে বাতাস লাগলো। যাক, আল্লাহর উপর মানে আল্লাহর অশেষ রহমতে ফাইনালি জ্যাম থেকে বের হলাম। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে উত্তরবঙ্গ যাব, জয়পুরহাট যাব, আমার নিজ জেলা জয়পুরহাট সদরে, সেখানে যাব ইনশাল্লাহ। সেই উদ্দেশ্যে বের হলাম। সকালে বের হয়েছিলাম, সমস্যা হচ্ছিল বৃষ্টির কারণে সকালে বের হতে পারলাম না। এখন 11টা বেজে গেছে, মানে আমি 10:30টার দিকে বাসা থেকে বের হয়েছি। অল্প একটু রাস্তায় আসতে আধা ঘন্টার বেশি সময় লাগলো। আমি মনে করলাম আজকে ঢাকায় ঢুকবে যানবাহন, শনিবার যেহেতু অনেকের ছুটি শেষ করে ঢাকায় ঢুকবে, সেহেতু আসার সময় জ্যাম হতে পারে, কিন্তু যাওয়ার রাস্তাটা খুব একটা জ্যাম হবে না। কিন্তু আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে আমি ভুল। রাস্তা আসলে নর্মালি আমি সকালে বের হয়ে যাই, দেখা যাচ্ছে যে 6:30 7টা, মানে 7টার মধ্যেই বের হই। আজকে এমনিতেও ইচ্ছা ছিল একটু দেরিতে বের হবো, 8টায় বের হতাম, কিন্তু বৃষ্টির কারণে দেরি হয়ে গেল, 10টা 10:30 বেজে গেল। হয়তো এই জন্যই আমি জ্যাম বেশি পাচ্ছি। যানবাহন কিন্তু রাস্তায় অনেক, আর এই যে উল্টা দিক দিয়ে আসে, এই দিক দিয়ে যাওয়ার কোনো উপায় নাই, খুব সমস্যা হয়। আর এই যে পচা গন্ধ রাস্তার পাশে, আসলে একটা সভ্য দেশে এগুলো কেউ দেখে না, দেখার কেউ নাই যে এরকম একটা রাস্তায় এই যে পচা গন্ধ, ভিতরে পুরো নাড়ি ভুড়ি পর্যন্ত একটু সেরা বেড়া অবস্থা। একটু রাস্তা থেকে একটু সরায় এখানে যদি একটা ডাস্টবিন বা ময়লার ভাগার না কি যেন বলে, এইরকম যদি একটা কোনো ব্যবস্থা করতো, কি সমস্যা হতো। রাস্তায় কেন রে ভাই, এই দেশে মানুষজন আমরা কবে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখব, কবে সভ্যতার যে আলো এটা আমাদের ভিতরে আসবে কবে? আর দেশের মানুষ বা বিশেষ করে শাসন ব্যবস্থা এতটাই দুর্বল যে রাস্তা থেকে এই ইজি বাইকগুলোকে সরাইতে পারলো না। আমি মানে হাইওয়ের কথা বলতেছি, হাইওয়ের মতো জায়গাতে ইজি বাইক এটা সরাইতে পারলো না। একটা দেশ, একটা সরকার পুরো ব্যর্থ। এটা কেমন কথা? এদের জন্য ভয়ে সাইডে যাওয়া যাচ্ছে না, কারণ সামনে তো দেখা যায় না। আমার মনে হয় জ্যামটা নবীনগর, সাভার নবীনগর এলাকা পর্যন্ত থাকবে। চান্দুরা যেতে পারলে তারপরে হয়তো কিছুটা কি চান্দুরাতে গেলে ওইদিকে নর্মালি জ্যাম থাকে না। আমার মনে হয় এইদিকে একটু আমার কষ্ট করে যেতে হবে। আজকে ভিডিওগুলো সব লং ভিডিও হবে, কারণ আশা আছে পুরা। আচ্ছা, ভিডিও কি হচ্ছে এটা তো আমি আসলে কেউ বুঝতে পারতেছি না যে ভিডিও হচ্ছে কিনা। আসলে রাস্তার যে অবস্থা, 70-80-তে চালানোই ঝামেলা হয়ে দাঁড়াইছে। সব থেকে বেশি কষ্ট, পীড়াদায়ক জিনিস হচ্ছে এই ইজি বাইক। হাইওয়ের মতো জায়গার ইজি বাইক উঠছে ভাই, এই জিনিসটা আমি মানতে পারতেছি না। তারা রাস্তায় চলুক,
যেমন লোকাল রাস্তায় এদের অত্যাচারে মানে কি বলবো, ঠিক আছে তারপরও মেনে নিলাম, তারা তাদেরও তো কিছু একটা করে খাইতে হবে, সমস্যা নাই, কিন্তু তাই বলে হাইওয়েতে কেন? যেখানে এত বাস ট্রাক এত যানবাহন আর এগুলো সব হাই স্পিডে চলে, দেখার কেউ নাই। পুরো শাসন ব্যবস্থা দেশের একটা মানে বাজে অবস্থা হয়ে গেছে। দেখেন এইভাবে একটা বাঁশ নিয়ে জাস্ট একটা ব্যাটারি ভ্যানের ব্রেক ট্রেক কোনো কিছু নাই। বিদেশ থেকে যে সমস্ত মানে ট্যুরিস্ট যারা ব্লগিং করে, এদের যতগুলো ভিডিও আমি দেখছি সবার একটাই কমপ্লেন, বাংলাদেশে এই যানজটের যে একটা ভোগান্তি। পাকিস্তান থেকে একজন আসছে, কী জন্য নাম, ওনাকে হয়তো ভিডিও দেখছেন, ও বেচারা যাচ্ছিল মাওয়া রোডে, তো ঢাকা থেকে যখন সে বের হচ্ছে মানে হানি ফ্লাইওভার কাছাকাছি বা ওই পর্যন্ত যেতে তার 3 ঘন্টা সময় লাগছে। চিন্তা করে দেখেন। শুনলাম এই পরিবহন ধর্মঘট দিবে, তো আমি খুব খুশি হয়েছিলাম যে 3 দিনের জন্য। আমি মনে করছি যে আজকে থেকেই 3 দিন। প্রথমে খুশি হলাম যে দেখ রাস্তা তাহলে পুরোটা ফাঁকা পাবো, একটু শান্তি মতন চালাবো। পরে দেখি না, আসলে 11 তারিখ থেকে না 12 তারিখ থেকে 3 দিন। মানে 11 তারিখ বিকাল থেকে বিকাল পর্যন্ত তারা সরকারকে সময় দিয়েছে কিছু শর্ত, যেটা অদ্ভুত সব শর্ত, অথচ তারা যে ভুলগুলা করে ফিটনেস বিন যানবাহন হেনতেন এই ব্যাপারে তাদের কোনো কথা নাই। ভাঙ্গাচুরে একটা দেশ এত পরিমাণ মানে কি বলবো দুর্নীতিতে ভরপুর, যে বাস বা ট্রাক, আজকে আসার সময় দেখলাম পিছন একটা বড় বাস হয়তো হাইওয়েতে চলবে, ওরা পিছনের একটা সাইডে একটা অংশ মানে লেফট সাইডের পিছনে লেফট সাইডের অংশ অর্ধেক খোলা, অর্ধেক খোলা বলতে মানে মোটামুটি খোলা। আর একটা দেখলাম ওই যে ব্যাগ লাগেজ রাখে ওইটা পুরাটাই মানে ওই পাল্লা নাই, ওটা খোলা। তারপরে তো মারাত্মক কোনো বড় বড় সমস্যা আছে।